মালিক ইবনে দিনার ডেকে বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা ঠিক বলেছো, আমি কিছুদিন আগে মদপাই ছিলাম, খাজনা আদায়কারী ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম। আল্লাহ আমার একটা সন্তান দিয়েছিল, একটা কন্যা সন্তান আল্লাহ আমারে দিয়েছিল। আমি বরাতের রাত্রিবেলা মদপান করতেছি, বরাতের রাত্রিবেলা আমি মদ খাইতেছিলাম। এমন সে আমার 3 বছরের ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে আমার কাছে আসলো। আসার পরে আমার মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিতে লাগলো। আমার কাছে খুব ভালো লাগতেছিল, কিন্তু পরের বছর আবার আমি বরাতের রাত্রিবেলা মদ পান করতেছি। কিন্তু আজকে আমার বাচ্চাটা আজ দুনিয়াতে নাই, মারা গেছে। আল্লাহ, আমি তখন খুব কষ্ট লাগতেছিল আমার। ওই দিন বেশি করে মদ পান করে ঘুমায় পড়লাম। স্বপ্নের ভিতরে দেখলাম বিরাট বড় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় প্রান্তর, শুধু চারিপাশে হইচই, কান্নাকাটি, রুনাজারি, আগুন আর বিপদ আর বিপদ। আমি দেখতে লাগলাম এমন সময় একটা বিরাট বড় সাপ অজগর আমার দিকে ধেয়ে ধেয়ে তেরে তেরে আসতেছে, আমাকে কামড় দেওয়ার জন্য, আমাকে খাওয়ার জন্য। আমি ওই সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে, আমি সাপ দেখে দৌড়াতেছিলাম, এমন সময় সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। বহু দূর হাসরের মাঠের এক প্রান্তে যেয়ে দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে। তার পোশাকগুলি শুভ্র সাদা, শরীর থেকে সুগন্ধ আসতেছে। এই দৃশ্যখানা দেখার পরে আমি বৃদ্ধ লোকের কাছে যাই বললাম, আল্লাহর বান্দা, বিরাট বড় অজগর আমার দিকে তেরে তেরে আসতেছে, আমাকে ভক্ষণ করার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য আপনি আমারে সাহায্য করেন। তখন এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, আমার সেই শক্তি সক্ষমতা নাই সাপটাকে তাড়ানোর, তুমি অন্য কোথাও যায় তুমি সাহায্য নাও। হাসরের মাঠ কত বড় হবে! তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, দুনিয়ার 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। মালিক ইবনে দিনার বলতেছেন, আমি আবার দৌড়াচ্ছি, সাপটা আমার পিছে পিছে দৌড়াচ্ছে। বিরাট প্রান্তরে এক পাশে শুধু আগুন আর আগুন, আর এক পাশে দেখলাম একটা সুন্দর মনোরম প্রাসাদ। আমি প্রাসাদের দিকে দৌড়াচ্ছি, লক্ষ্য করলাম প্রাসাদের মধ্যে মণিমুক্তা, জমরদ আর সোনা দিয়ে, দামি দামি পাথর দিয়ে সুন্দর প্রাসাদ, জান্নাত বানানো। ছোট ছোট বাচ্চারা ওই জান্নাতের মধ্যে হইচই করে খেলাধুলা করে, আর ফেরেশতারা পাহারা দেয়। আমি দৌড়াইয়া ওই ঘরের দিকে যাচ্ছিলাম, এমন সময় পাহারাদার ফেরেশতা ডাক দিয়ে বলল, হে বাচ্চারা, তোমরা বের হয়ে আসো। একজন ব্যক্তিকে সাপে দাবড়াচ্ছে মনে হয়, সেই দিকে ছুটে আসতেছে। এই প্রাসাদে, জান্নাতে তার বুঝি কোনো আমানত আছে? কোন আমানত বুঝি তার আছে? আমি এই প্রাসাদের কাছে দৌড়ে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো। এমন সময় বাচ্চারা দৌড়ে আসছে। লক্ষ্য করে দেখলাম আমার ছোট্ট মেয়েটা, 3 বছরের যেই মেয়েটা মারা গিয়েছিল, সেই মেয়েটা দৌড়ে আমার সামনে চলে আসলো। আর ওই সাপটা আমার পিছু পিছু, মেয়েটা সাপটাকে ধরতে গেল, সাপটা পালিয়ে চলে গেল। আমি মনোরম প্রাসাদের মধ্যে বসে পড়লাম। মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়িটা ধরে ধরে, বাবা মা, মেয়েটা চুল দাড়ি ধরে টানলো আর বলল, আব্বু, এখনো কি তোমার সময় হয় নাই? তওবা করে আল্লাহর দিকে তুমি ফিরে আসবা। ও বাবা, তোমার কি এখনো সময় হয় নাই? তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা। আমি বললাম, মালিক, তুমি কি বলবা হাসরের মাঠে
এত বড় সাপ, কিসের সাপ, কেন আমাকে দাবড়াইলো? মেয়েটা বলতেছিল, আব্বা জান, এই সাপটা হলো আপনার পাপ। আপনি জীবনে যত অন্যায় করেছেন, এই পাপটাকে আল্লাহ সর্পে পরিণত করে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনার পিছনে তাড়া করেছিল। বলতেছে, মারে, হাসরের মাঠের এক কোণে এক বৃদ্ধকে দেখলাম, এই বৃদ্ধটাকে চিনলাম না। বলে, আব্বু, এই বৃদ্ধটা হলো আপনার নেক আমল, আপনি আপনার নেক আমলটাকে দুর্বল বানাই দিয়েছেন, যার কারণে বৃদ্ধ নেক আমল আপনার উপকার করতে পারে নাই। বলল, মা, বিরাট মনোরম প্রাসাদ জান্নাত কাদের জন্য? বলে, আব্বা জান, যাদের বাবা মা থাকতে ছোট্টকালে বাচ্চা মারা যায়, এই বাচ্চাগুলিদেরকে আল্লাহ এই জান্নাতের মধ্যে দিয়ে দেয়। আমরা এই জান্নাতের মধ্যে খেলাধুলা করি, আনন্দ করতে থাকি, আল্লাহ আমাদেরকে লালন পালন করে জান্নাতে। আব্বা জান, এই সন্তানদের ব্যাপারে যদি ওই বাবা মা ধৈর্য ধারণ করে, তাহলে আমার মালিক কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে বাবা মা সুপারিশকারী হিসেবে বানায় নেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ডাক দে বলতেছে, আব্বা জান, যার কারণে আপনার কঠিন বিপদে আজকে আমি আপনার কাজে লাগলাম। বাবা গো, তবে এখনো কি সময় হয় নাই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন? আব্বা জান, তাড়াতাড়ি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি নেশা করবেন না, অন্যায় করবেন না, আর জুলুম করবেন না। মালিক ইবনে দিনার বললেন, আমি ঘুম ভেঙে গেল আমার, ওই সময় খোদার দরবারে তওবা করলাম, গোসল করে পাক সাফ হয়ে তওবা করে আমার যত সম্পদ ছিল পরের দিন সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম। একবারে নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পথে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য। জীবনে এত পরিমাণে তিনি রিয়াজত করেছিলেন, আল্লাহু আকবার, পৃথিবীর স্বর্ণাক্ষরে তার নামগুলি লেখা। বিশ্ববিখ্যাত ইমাম মুহাদ্দিসরা তার প্রশংসা নামক কিতাব লিখেছেন, তার জীবনী লিখেছেন, তার প্রশংসা করে গেছেন। তিনি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি, তিনি এত বড় ওলি হয়েছিলেন যে নদীর মধ্য দিয়ে চলার সময় উনি নদীর মাঝিকে, নৌকার মাঝিকে পয়সা দিতে পারেন নাই। মাঝি এসে বলল, মালিক পয়সা দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি, আমি দিনহীন, আল্লাহর পথের মুসাফির, কোনো পয়সা করি নাই। মালিক ইবনে দিনারকে মাঝি ডাক দেয়, বলল, যদি পয়সা দিতে না পারো, ঘাট ধাক্কা দিয়ে তোমাকে নদীর মধ্যে আজকে ফেলে দেব। মালিক ইবনে দিনার নদীর ভিতরে হাত বাড়াই দিলেন। আমার রব প্রত্যেকটা মাছের মুখের ভিতরে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। এই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে হাজার হাজার মাছ নৌকার চারপাশে ঘুরে, মাছগুলি পানির উপরে মুখ লাগাইয়া স্বর্ণের টুকরাগুলি নিয়ে, দিনারগুলি নিয়ে মাছ ঘুরে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে বলেন, মাঝি রে, যত পয়সা লাগে তুমি নিয়ে যাও। মাঝি ডাক দিয়ে বলে, হুজুর, চিনতে পারি নাই, ক্ষমা করে দিবেন, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনি নাই, পয়সা লাগবে না, বিনা পয়সায় আজকে নৌকা পার করাই দিব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন বর্তমান ফিলিস্তিন, আর হযরত লূত আলাইহিস সালামকে পাঠাইলেন সেই জর্দান বাহরে মায়ের যে অঞ্চল, এই এলাকায়। এই বাহরে মায়েতে মরা সাগর, মৃত সাগর কেন বলা হয় জানেননি? ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে, শোনেন। সমুদ্রের পানি লোনা, কিন্তু বাহরে মায়েতের পানি সমুদ্রের, বর্তমান সারা পৃথিবীর সমুদ্রের পানি তো লোনা, কিন্তু বাহরে মায়েতের পানিটা এই বর্তমান সাগরের চাইতে 10 গুণ বেশি পরিমাণে লোনা। এত বেশি লোনা হওয়ার কারণে ওখানে কোনো মাছ,
কোন কীট কোন পতঙ্গ বাঁচতে পারে না, হয়ও না, জন্ম নেয় না। কোন মানুষ ওই পানির মধ্যে নামলে সে মানুষ ডুবে না, সে মানুষটা অটোমেটিক ভাবে ভেসে থাকে। এটার নাম বাহারে মাইত, মরা সাগর, মরা সাগর। এই বাহারে মাইতের পাশে একটা মূর্তি আছে, পাথরের মূর্তি। এই মূর্তিটা হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি। সেই লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি নিজেও সমকামিতার ট্রান্সজেন্ডারের সদস্য ছিল। সেই আদিকাল থেকে ট্রান্সজেন্ডার ছিল, এখনো আছে। তার মানে বোঝা গেল এই ট্রান্সজেন্ডার সমকামিতা যদি আমার দেশে প্রতিষ্ঠিত হয়, বড় আফসোসের বিষয় হলো সত্য কথা বলতে হয়, এই সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য পশ্চিমারা আমার দেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করে, কিন্তু আমার দেশের দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার জন্য এরা কোটি কোটি ডলার অনুদান দেয় না, সহায়তা করে না। তার মানে হলো এটার নাম ধোঁকাবাজি, শয়তানি। কথা কন না কেন? তা দেবে না। কোটি কোটি ডলার সমকামিতার জন্য তারা বরাদ্দ করে পশ্চিমারা, কিন্তু আমার দেশের কত মানুষ ক্ষুধার্ত থাকে, লক্ষ লক্ষ যুবকরা বেকার, হাজার হাজার নারীরা বেকার, কত মায়ের চিকিৎসার কারণে অভাবে ধুকে ধুকে মরে যায়, টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, সেটা দেবে না। ওরা যদি এই সমকামিতার পিছনে টাকা দেয় না করে, বাংলাদেশে জাতিসংঘের পক্ষ থেকে একটা ফ্রি হসপিটাল বানাই দিত, 100-1000 বেড বিশিষ্ট হসপিটাল। এখানে সব গরিব মানুষের চিকিৎসা হবে, শুধু দরিদ্র মানুষের চিকিৎসা হবে। তা করবে না, তা করবে না। ট্রান্সজেন্ডারের জন্য টাকা দেয়, তোরা অকাম কর, টাকা পাবি। বুঝতে পারছো? আমাদেরকে সতর্ক হইতে, আমরা মুসলিম, সতর্ক হওয়াটা জরুরি, না হলে বিপদ আছে। প্রিয় কুমিল্লার মুসলমান, উচিত কথায় নয় বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। এই যে সমকামিতা কত বড় অপরাধ, ট্রান্সজেন্ডার কত বড় অপরাধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাহারে মায়ের মরা সাগরটাকে এখনো রেখে দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালামের বিবির মূর্তি, ওনার স্ত্রী। আমার দিকে তাকান, আপনি ভাবতেছেন যে আপনার মেয়ে বুঝে না কিছু, আপনার ছেলে এখনো না বলে, এগুলি চিন্তা করাটাই ভুল। আপনি যেটা বুঝতেছেন যে আমার মেয়ে বুঝে না কিছু, কয়দিন পরে দেখবেন আরেকবারে রাত ধরে চলে গেছে। আপনি নিজেও বুঝতেছেন না যে সে তো অনেক কিছু বুঝে ফেলছে। তোরা ঠিক করিস না, চুলটা যে বাটাম সাইজ করিস মেসির মতো, আমি বুঝি। খুব নেইমার মেসি যে বাটাম চালান দিয়ে দিচ্ছে, মুরগা কাটিং দিচ্ছে, মুরগা কাটিং সারফেস দিয়ে কাইটে উপর দিয়ে এরকম ধাক্কা দিয়ে দিচ্ছে, দোসালা ঘরের মতো। এটার নাম দিছি মুরগা কাটিং। সিস্টেমের যে কত সিস্টেম আর কি। খুব মনোযোগ দিন প্রিয় উপস্থিতি আমার। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এই দলের সদস্য হয়ে গেলেন। নাউজুবিল্লাহ হবে না? খোদারই পয়গম্বর বহু বছর ধরে তার স্ত্রীকে দাওয়াত দিলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বোঝে না। অথচ তার 11টা সন্তান আল্লাহ দিলেন, তারপরও সে সমকামীদের সদস্য হয়ে গেল। লূত আলাইহিস সালাম খোদার গজব আসবে। লূত আলাইহিস সালামের বাড়িতে হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে উপস্থিত হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে লূত আলাইহিস সালাম চিনতে পারেন না এরা আল্লাহর ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে হযরত লূত আলাইহিস সালামের সামনে চলে গেলেন। 11 জন না 12 জন ফেরেশতা
লূত আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। তারা সুন্দর যুবকের বেশে উপস্থিত হয়ে গেলেন। যখন যুবকের বেশে উপস্থিত, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন, আমার বাড়িতে 12 জন যুবক আসছে সুন্দর, আমার সমকামী যারা আছে তাদেরকে সংবাদটা দিয়ে আসি। সমকামিতায় ট্রান্সজেন্ডার এমন এক পর্যায়ে তারা চলে গেছিল যে কোনো মেহমান আসলেও তারা নিয়ে যেত সমকামী সদস্য বানানোর জন্য। তো লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনের দরজা দিয়ে যাইয়া তার কওমকে যায় বলতেছে, শুনছো, আমার বাড়িতে 12 জন যুবক মেহমান আসছে, তোমরা যায় ধরো। কত বড় নাফরমান! নবীর স্ত্রী হওয়ার পরেও নবী চিনে না। এই জন্য ইমানদার হওয়ার জন্য নসিব লাগে, রসুলের গোলাম হওয়ার জন্য নসিব লাগে। কথা কন না কেন? নবীর গোলাম হওয়ার জন্য নসিব লাগে। নসিব ছাড়া হয় না, এটা নসিব লাগে। কথা কইস না, সুখ থাকতে ওয়াজের ভিতরে কথা কইলে আমার মন অন্যদিকে যায় না। তোর তাবারক দিবেন বেশি করে, সুখ থাক, কথা কইস না। আচ্ছা দে মনে যা, তোরা আমি ভিতরে লেখা মনে যা, কথা কইস না তো, কথা কবি না তো? আচ্ছা ঠিক আছে, তা তো কথা হয়ে গেল। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ, তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা জবান খুলে মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা। কুমিল্লার মুসলমান 12 জন যুবক দেখে লূত আলাইহিস সালামের কওম এসে দরজায় কড়া নাড়ায়, বললেন, লূত দরজা খোলো। লূত আলাইহিস সালাম বললেন, না, দরজা খোলা যাবে না। ওরা ডাক দিয়ে বলল, লূত রে, তোমার বাড়িতে 12 জন যুবক আসছে, ওদেরকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তাদেরকে সমকামীর সদস্য বানাবো। চিন্তা করতে পারছি কতটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছে। হাজরাতে লূত বললেন, না, তা হবে না, ওরা আমার মেহমান আমার বাড়ি থেকে তোমাদের কাছে কোনো মতেই যেতে পারে না। আমার জীবন থাকতে আমি আমার মেহমানকে কষ্ট দিতে পারবো না। নবীজির আদর্শ হলো, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাকে সর্বোচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া লাগবে। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, কাফের হয়, তারপরও মেহমান যদি আপনার বাড়িতে হয় তাকে নিরাপত্তা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, তার অসুবিধাগুলি আপনাকে দেখতে হবে, তাকে সমাদর করতে হবে। এটা রাসূলুল্লাহর তরিকা। যে মেহমানকে সম্মান করে না সে আখিরাতে বিশ্বাসী হতে পারে না। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত, তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে মেহমানকে তোমরা সম্মান করবা। লূত আলাইহিস সালাম বললেন, আমার কওম, ওরা আমার মেহমান, কোন মতেই তোমাদের হাতে আমি দেব না। ওরা দরজা ভাঙার জন্য চেষ্টা করতে লাগলো। লূত আলাইহিস সালাম দরজা শক্ত করে লাগাইলেন। ওরা চেষ্টা করতেছে দরজা ভাঙার জন্য। এমন একটা পর্যায়ে দরজা একবারে দুর্বল হয়ে গেছে। লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন,
এত মানুষের সঙ্গে আমি একা কি করে লড়াই করব? তখনই জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি চিন্তা করবেন না, আমি মানুষ না, আমরা সবাই ফেরেশতা। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন না, আমরা ফেরেশতা। আমি জিবরাইল আমার সাথে সহযোগী ফেরেশতা। রব্বে কারীম পাঠিয়েছেন আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবী দ্রুত গতিতে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে এবং ঈমানদার যারা আছে তাদেরকে নিয়ে আপনি পিছনের দরজা দিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দিকে, ফিলিস্তিনের দিকে চলে যাবেন। সাবধান, একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সঙ্গে নেবেন না, সেও শাস্তির আওতার মধ্যে পড়ে গেছে, কারণ সেও ট্রান্সজেন্ডার সমকামিতার সদস্য। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কন্যা ঈমানদারদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন তার স্ত্রীকে রেখে। জিবরাইল বললেন, হুজুর একটা বারের জন্য পিছনে আপনি তাকাবেন না, সোজাসুজি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাচার কাছে আপনি চলে যাবেন। হযরত লূত আলাইহিস সালাম ঈমানদার নিয়ে তার মেয়েদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। আর তার স্ত্রী পরে রইল, সেই স্ত্রীর সেই মূর্তিটা এখনো বাহরে মায়েতের সাথে লাগানো আছে। জর্দানের বাহরে মায়েতের সাথে সেই মূর্তিটা এখনো আছে হাজার হাজার বছর। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আদো হাজার হাজার বছর আল্লাহ লূত আলাইহিস সালামের সেই স্ত্রীকে পাথরের মূর্তি বানায় রাখলেন। হাজার হাজার বছর আল্লাহ রেখে দিয়েছে। কি ধ্বংস, কি অভিশাপ, কত বড় গজব আল্লাহ পাক তাদের উপর নাজিল করলেন যে সমূলে সমস্ত জমিনটাকে আল্লাহ একটা চাপা দিলেন জিবরাইলের পাখা দিয়ে। একটা সাগর বানিয়ে পানি হয়ে গেল, লোনা হয়ে গেল। এতই গজব যে যুগ যুগ ধরে হাজার 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 বছর ধরে সে পানি শুকায়ও না, ওভাবেই থাকে। আমরা যে পরিমাণে অন্যায় করি, আল্লাহর পাথর আসার কথা বৃষ্টির বদৌলতে, বৃষ্টির বিপরীতে পাথর পড়ার কথা, সূর্যের আলো মিষ্টি হওয়ার চাইতে উত্তপ্ত অগ্নিকুণ্ড পৃথিবীতে আসার কথা। যে পরিমাণে অন্যায় আমরা করি, যে পরিমাণে অন্যায় আমরা করি, খোদার গজব আমাদের আসার কথা। এদেশের হাজার 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 মানুষ, হাজার হাজার মানুষ তার জমি ফিরে পায় না। ক্ষমতা যার, সম্পদ তার, অধিকার তার, অনেকে আছে জমিন পায় না, জমিন দখল নিতে পারে না, কিন্তু বাপের ভিটা তারপরে দখল পায় না। এগুলি এক ধরনের জুলুম। ভাই তার জমিন বুঝায়, বোনরা জমিন বুঝায় দেয় না। এতিম ভাতিজারা চাচার কাছ থেকে জমি পায় না, ভাতিজা কর্তৃক চাচা আক্রান্ত হয়, সন্তান কর্তৃক বাবাকে পিটানো হয়। এদেশের হাজার হাজার যুবক বাবাকে মারে, মাকে মারে, সহ্য করতে না পারে বৃদ্ধ বাবা তার সন্তানকে মেরে ফেলে দেয়। লক্ষ লক্ষ যুবক দেশে নেশায় আক্রান্ত, পরিবারের বোঝা হয়ে গেছে। নিষ্বিচ্ছিন্ন ভাবে, নীরব ভাবে বাবা প্রতিনিয়ত ওই যুবক কর্তৃক নির্যাতিত হয়। একটা মা অত্যাচারিত হয়। অনেক মা বলতে পারে না, অনেক বাবা বলতে পারে না। এগুলি নীরব অন্যায়, অনেক বড় জুলুম। বৃষ্টির বিপরীতে পাথর আসার কথা, কিন্তু আল্লাহ এখনো পাথর দেন নাই, কারণ আমার রাসূলের দোয়া। শুধুমাত্র আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহ তার নবীর সাথে ওয়াদা করছে, হাবিব আমি সমূলে ধ্বংস করে দেব। উন্নত বিশ্বগুলি যদি চান বিয়ে করার আগে বাচ্চা হয়,
তাহলে বাচ্চার পরিচয় কি? বিয়ের আগে হচ্ছে। নাম দিছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফেরেন। কথা কন না কে? জোরে বলে। বাংলাদেশে এগুলি হচ্ছে, নাম দিছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কয়দিন আগে পাকিস্তানের এক শিল্পী এসে বেডিরা মাইয়া গুলিয়া জিন্সের প্যান্ট পরে, শার্ট গাইছে, টি শার্ট পরে, যত গেঞ্জি আছে আর জিন্সের প্যান্ট আছে সব মায়েরা দখল করে নিয়ে চলে যেতেছে। কয়দিন পরে যে আল্লাহ কি হয়ে যায়, বেডিরা শেষে বেড়াকে জাঙ্গে পর্যন্ত লয়ে যায় কিনা চিনতে আছে। কি অবস্থা চলতেছে। মেয়েরা পুরুষের জিন্সের প্যান্ট লয়ে গেছে, প্যান্ট লয়ে গেছে, গেঞ্জি লয়ে গেছে, টি শার্ট লয়ে গেছে, ক্যাপ লয়ে গেছে। তো ওরা লুঙ্গিটা লয় না কে? লুঙ্গিটা লয়ে গেল তো সামনে যা লয়ে যা। বুঝতে পারছেন? এগুলো অসুস্থতা, এগুলি এক ধরনের অসুস্থতা, বেমারি। নারী জাতি যখন তার নিজের অস্তিত্ব হারায়, নারী তার অস্তিত্ব হারাইছে, নারী পুরুষের পোশাক পরছে, অর্থাৎ নারী তার নিজস্ব অস্তিত্ব হারিয়ে পুরুষের দিকে ধাবিত হচ্ছে, আর পুরুষ তার নিজের অস্তিত্ব হারিয়ে নারীর দিকে ধাবিত হচ্ছে। এগুলি হচ্ছে এক ধরনের অসুস্থতা। নারী নারীর কাতারে থাকবে, নারী নারীর অস্তিত্ব ধরে রাখবে। কি কথা কর না কেন? ঠিক কিনা? নারী নারীর অস্তিত্বকে ধরে রাখবে, পুরুষ পুরুষের অস্তিত্বকে ধরে রাখবে। পুরুষের শারীরিক গঠনটাকে আল্লাহ তৈরি করছে ওইভাবে, আবহাওয়া, প্রকৃতি, বাতাস, কাজ, রাত আর দিন এই স্রোতের বিপরীত কাজ করে আমাদের শরীরটাকে আল্লাহ ওভাবেই গঠন করে দিয়েছে। নারীর শরীরটাকে আল্লাহ সেভাবেই গঠন করছে যেভাবে সে ঘরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, কাজ করবে, তার সহনীয় কাজগুলি শিখাবে। নারী যদি এসে পুরুষের পোশাক নিয়ে চলে যায় তো সে নারী তার অস্তিত্ব হারাইছে। সে কি করছে? পুরুষের পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। বেডা না বেডি না ইজলে বুঝা যায় না। ইজলেদেরও একটা পরিচয় আছে। কি কথা কর নাকি? আছে না? ইজলে যারা, তারাও কিন্তু তাদের পরিচয়ের মধ্যে থাকে। তারা কিন্তু কখনো দেখবেন না ওরা জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে নাকি, ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে। ওরা ওরা পরিচয়ের ভিতরে আইসে দেখবেন একটা হাতে থাপুর দেখবে 10 টাকা দেয়, ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে। নারী এখন চলে আসছে পুরুষের কাতারে, পুরুষ চলে যেতেছে নারীর কাতারে। পৃথিবীটাকে কোন সিস্টেমে চলে যাচ্ছে? তো বৃষ্টির বদলতে তো খোদার গজব আসার কথা ছিল, পাথর পড়ার কথা ছিল, কিন্তু এখনো পড়ে নাই। কারণ কি? আমার রাসূলের দোয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের রাসূল করিমের দোয়া। কিন্তু গজব কিছু আছে, একবারে যে নাই তা না। একটা গজবের নাম ডায়াবেটিস, একবার হইলে আর জীবনে সারে না। কথা কর না? আর একটা গজবের নাম হার্ট স্ট্রোক, একবার যদি হয়ে যায় তো 80% শেষ। আর একটা গজবের নাম হচ্ছে ব্রেন স্ট্রোক, যদি একবার হয় তো 90-95 শেষ। আর আরেকটা আছে হলো প্যারালাইসিস, যদি একবার হয়ে যায় তো 95-98-99 শেষ। তো বেঁচে থাকা মরে যাওয়ার সমান কথা। ঘরে হাগে ঘরের মধ্যে অন্যের বোঝা হয়ে গেছে, সন্তান ঝাড়ি দেন, বেটার বউকে ধুর মরে না কেন, নাতিপতিকে ধুর বন্ধ করে আগামতা পায়খানা এখানেই করে, জি 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 মরে না কেন, এটা মরে না কেন, বুঝা বুঝা। এগুলি গজব, বুঝতে পারছেন? এগুলি গজব একবারে নাই তা কিন্তু সামলে ধ্বংস করে দেয়, কিন্তু আল্লাহ দিয়ে রাখছে। কোরআনে এইভাবে আল্লাহ পাক বলতেছে, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون।
ফাসাদু ফিল বার, স্থলের মধ্যে বিপর্যয়, জলের মধ্যে বিপর্যয়, জমিনে বিপর্যয়, মুসিবত, এইগুলি আমি আল্লাহ চাপাই দেই না। তোমাদের আমল, তোমাদের কর্মের কারণে এগুলি আমি আল্লাহ তোমাদের উপরে দিয়ে দেই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, সেই জন্য আমি এই গজবগুলি তোমাদের উপরে চাপাই। আমি আল্লাহর দিকে ফিরে আসো। ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে উঠে, হ্যাঁ আমার দিকে তাকান, মন খারাপ করার কিছু নেই। ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে উঠে, কি কথা কন না কেন? আর যে একবার হার্ট স্ট্রোক করছে, হেও চিন্তা করে যে আমি যে কোনো সময় ডেড, মরে যাবো। ওই হার্ট স্ট্রোক করার পরে তোর তসবিয়া তুলে এলা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর ব্রেন স্ট্রোক হয়ে যখন এক পাশ পড়ে যায়, তখন ফ্যাক্টর খুলতে মাফ করে দে, এই কথা কর না কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যাতে ফিরে আসো এই জন্য আমি চাপাই দিই। আমি চাপাই না, তোমরা দু হাতের রুজি করো, আমি আল্লাহ দিয়ে দিই। কোরআনে কোন শব্দই মিথ্যা, কোন শব্দের ভিতরে ত্রুটি নেই, কোন শব্দের ভিতরে খাতা নাই, কোন শব্দের ভিতরে সন্দেহ নাই। কোরআনে যা বলছে আল্লাহ এটাই ঠিক, বুঝে যায়, বুঝে যায়। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝে যাবেন। কওমে লূতকে আমার আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিলেন একসাথে। আল্লাহর নবীর চিন্তা আরাম, আমার উম্মত তো এরকম অনেক গুনাহ করে ফেলবে। দেখেন আজকে আপনি আমেরিকার দিকে যদি তাকান, জাপানের দিকে যদি তাকান, উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান, তাদের অনেক পরিমাণ, অনেক অনেক অর্থনীতি, বিরাট বড় বড়। দুবাইয়ের দিকে যদি তাকান, দুবাই শহরে একটা হোটেল আছে, নাম বুর্জ খলিফা নাকি বুর্জ খলিফা। এই খলিফার ভিতরে এক রাত্রে যদি কাটান 30 লক্ষ টাকা লাগে বাংলাদেশের। এক রাতে 30 লাখ, তাহলে বুঝতে পারছেন ওখানে কি আছে। ওই রাতটা আপনি কি পাবেন এমন বুঝেন? তাহলে পাথর পড়ার কথা ছিল বৃষ্টির বদলতে, কি কথা কর না? আমি ভাঙ্গি চুরে তো বলতে পারবো না, আমি তো আলেম। আপনাকে বুঝতে হবে যে 30 লক্ষ টাকা একটা রাত একটা হোটেলে কাটাইলে বাংলাদেশের 30 লক্ষ টাকা লাগে। তো 30 লক্ষ টাকা যে আপনি দিবেন, সে কি পাবে না? যাহা পাবার তাহা পাবে। তাহলে সেইখানে তো গজব পড়ার কথা, কি কথা কর না? সেইখানে তো পাথর পড়ার কথা, অগ্নি নিক্ষেপ হওয়ার কথা ছিল। ওই জমিনটাকে তো আল্লাহ মাটির নিচে ধসিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি দিচ্ছে। আর এগুলো পরে আসে, মন্দির তো সারা পৃথিবীতে আছে, এগুলো পরে আসে। মন্দিরের কথা আমি কইনি, মন্দির বাংলাদেশেও আছে, ও ভারতেও আছে, পাকিস্তানেও আছে, আফগানিস্তানেও আছে, চীনে আছে। পৃথিবীর এমন কোন দেশ নেই, সব জায়গায় আছে। আর আগে সারা দুনিয়াতেও ছিল, এটা পরে আসে। কিন্তু সেখানে আরো যাহা হয়, প্রিয় উপস্থিতি, খোদার গজব আসার কথা ছিল, কিন্তু আল্লাহ এখনো বৃষ্টি দেন। বাংলাদেশে আমরা যে পরিমাণে অন্যায় করি, যে পরিমাণে অন্যায় করি, দেখেন তো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষখোর, লক্ষ লক্ষ ঘুষখোর। না না, আমার দিকে তাকান, আমি মিথ্যা কথা বলতেছি না। লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষখোর। এই ঘুষ করে মসজিদ বানাইতেছে, এই ঘুষ করে আবার হজে যায়, এই ঘুষ করে কুরবানি দেয়।
আচ্ছা, ঘুষের টাকা দিয়ে গরু কোরবানি করা আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে তফাৎ কি? কথা বুঝেন নাই মনে হয়? শুয়োরের গোশত হালাল না হারাম? ওটা জবাই যদি বিসমিল্লাহ দিয়েও দেন তাও হারাম। কথা ঠিক কিনা? আপনার হালাল টাকা দিয়ে যদি শুয়োর কিনে এনে জবাই দেন তাও কি? কথা কন না কেন? তাও কি হারাম? আপনার হালাল টাকা দিয়ে শুয়োর আইনে বিসমিল্লাহ জবাই দিলে কি হবে? জোরে বলেন, একসাথে বলেন, কি হবে? আপনার ঘুষের টাকা দিয়ে গরুর গোশত গরু কিনে আইনে বিসমিল্লাহ জবাই দিলে কি হবে? তফাৎ রইল। আমি কি খারাপ কিছু কইছি? তফাৎ। দুটোই হারাম, দুটোই নিষিদ্ধ, দুটোই নিষিদ্ধ। এরকম আছে বলে খাচ্ছে, তো খান, অসুবিধা নেই। কতদিন খাবেন? আল্লাহর কোরআন বলতেছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পাবা। এরপরে আর কি সুযোগ আছে? কোন পর্যন্ত? কবর পর্যন্ত। এরপর আর সুযোগ, কোন সুযোগ, কারোই সুযোগ। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি যদিও শক্ত শক্ত, কিন্তু আমাদের জীবনের জন্য বড় উপকারী। আপনি যদি আমেরিকার দিকে তাকান, উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান, ওদের অধিক লোক ঘুষ খায় না। জান, আমরা মুসলমান, আল্লাহ হারাম করছে তারপরেও খাই। আপনি জানতে আমেরিকা, জাপানে, চীনে 1 টাকা ঘুষ দিতে পারেন কিনা? জানতো অস্ট্রেলিয়াতে, যান আপনি উন্নত বিশ্বগুলিতে, ইউরোপে, জানতো রাশিয়াতে, পারেন কিনা? যান আপনি ব্রিটিশে, ব্রিটেনে, কানাডাতে যান, পারেন কিনা? তাদের 100%-এর ভিতরে 90% লোক ঘুষ খাবে না, আর আমাদের 100%-এর 90% অথচ আমরা মুসলমান। আর ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা বৌদ্ধ, ওরা নাসারা, ওরা কেউ ধর্ম মানে না, কিন্তু ঘুষ খাবে না। আচ্ছা, আপনাদেরকে আরো কিছু কথা বলি, জবাব দিবেন। যিনি কলায় ফরমালিন দেয় সে কি মানুষ? যে আমে, ফলে, কাঁঠালে ফরমালিন দেয় সে কি মানুষ? যে তরমুজের ভিতরে ইনজেকশন দিয়ে তরমুজ মিষ্টি বানায়, তরমুজ বেচে, মানুষ। যে বিরিয়ানির ভিতরে, খাবারের ভিতরে ওষুধ দিয়ে খাবারটাকে টেস্ট বানাইয়া মানুষের কিডনি নষ্ট করে, ও কি মানুষ? রক্ত নষ্ট করে, ও কি মানুষ? মানুষ। এটা আমাদের দেশে হচ্ছে, কিন্তু উন্নত বিশ্বগুলিতে যায় দেখেন তো আপনি পান কিনা? অথচ ওরা কাফের, ওরা খ্রিস্টান, ওরা বৌদ্ধ, ওরা ইহুদি, ওরা অন্য ধর্মের। আবার কেউ আছে ধর্মই মানে না, নাস্তিক, কিন্তু খাবারে বিষ দিবে না, 1 টাকা ঘুষ খাবে না, অন্যায় ভাবে কারো জমিন দখল করবে না, অন্যায় ভাবে কারো মাল নিয়ে যাবে না, অন্যায় ভাবে কারো সম্পদ নিয়ে যাবে না। তাহলে চিন্তা করুন তো আমাদের থেকে তাদের তফাৎটা কতটুকু। আমি তুলনা বুঝাচ্ছি আপনাদেরকে। অথচ সেই পরিস্থিতিটা আমাদের হওয়ার কথা ছিল, কারণ আমরা রাসূলের উম্মত। নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে, রাসূল জীবনে কোনোদিন একজনকে অন্যায় ভাবে একটা ধমক দেন। আমরা সেই নবীর উম্মত যার চরিত্রে 63 বছরের জীবনে চুল পরিমাণ কোনো আইব নাই, ত্রুটি নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আমরা সেই নবীর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই রাসূলের চরিত্রকে আমাদের জীবনে আনতে পারি না। যা ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, কোনোভাবেই আমরা এখানে ব্যর্থ হয়েছি। আমরা ব্যর্থ। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই সেমিনারগুলি বেশি প্রয়োজন। অনেকে বলে এত ওয়াজ দিয়ে কি হবে, হেদায়েত তো হয় না। হয়, হেদায়েত আমরা করি না, হেদায়েত যিনি করেন তিনি আসমানের মালিক। কথা ঠিক কিনা? হেদায়েত হয় না তা কিন্তু। প্রিয় উপস্থিতি, আমার অনেক কথা আপনাদেরকে নিয়ে বলে ফেললাম যেগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী।
এই জন্য আমাদেরকে মানুষ হওয়া লাগবে। খোদা গজব দিতেন কিন্তু গজব দেন না আমার রসুলের কারণে। এজন্য আমি মাঝে মধ্যে বলি, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই। যারে দিয়া ইজ্জত পাইলা তুমি তারে ইজ্জত দিলা না, তারে ইজ্জত দিবার যে মাসলা বাতাও। কথা বুঝেন নাই মনে হয়, এবার জায়গা মতো ধরছি। যার কারণে ইজ্জত পাইলা তুমি তারে ইজ্জত দিতে যে মাসলা বাতাও, তখন তুমি বেদাতের তবকা দাও, তখন তুমি শিরিকের মশালা দাও, তখন তুমি সেই উসুলের মশালা দাও, তখন তুমি বেদাতের তবকা দিয়ে আমরা বেদাতি বানাই দাও। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো ওই মহান ইজ্জত ওয়ালাকে ইজ্জত দিয়েই যাব। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন, হ্যাঁ কথা কইছি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। দুরূশি পড়, এত বেশি কথা কইছি, তোর কইছি কথাগুলি তাবারক দিব না। আচ্ছা, আমরা যারা বাহিরে আছি সবাই ভিতরে চলে আসি। আমি আপনাদেরকে নিয়ে অত্যন্ত মূল্যবান কিছু কথা বলছি, তাহলে বলেন আমাদেরকে শুধরাইয়া ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ যাহা হারাম করেছেন সেটা হারাম, যেটা হালাল করেছেন সেটা হালাল, যেটা বৈধ সেটা বৈধ, যেটা অবৈধ সেটা অবৈধ। এই নীতিতে আমাদেরকে চলতে হবে এবং আল্লাহ রসুল যাহা করেছেন, যাহা করতে অনুমতি দিয়েছেন সেটা আমাদেরকে করতে হবে এবং সেটা আমরা করব। রসুল করিম আমাদের জন্য একটা অনুপম চরিত্র রেখে গেছেন, সেই চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নিজে করবেন, নিজের স্ত্রীকে করাবেন, নিজের সন্তানদেরকে করাবেন, নিজের ভাই বেরাদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজ, এলাকাবাসী সবাইকে সেই দিকে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের দাওয়াতি কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। যেখানে যাবেন, হাটে বাজারে হাঁটতে ঘুরতে ফিরতে এই দাওয়াত, এই মেসেজ তাদেরকে পৌঁছাইতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে আমাদেরকে শিখাইতে হবে, সালাম শিখাইতে হবে, আদব শিখাইতে হবে, ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে হবে। এই ছেলে ভবিষ্যতে যাতে বড় হয়ে এই ন্যায়ের উপরে সে প্রতিষ্ঠিত হয়ে ওঠে, এই ন্যায়টা তাকে শিখাইতে হবে। প্রিয় মুসলমান আমার, প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগ দিবেন। যেই কথাগুলি বলছিলাম আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা পৃথিবী থেকে একদিন অবশ্যই কবরে চলে যাব, কেউ আমরা বেঁচে থাকবো না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদের দাঁড়াইতে হবে। আমাদের পরিবর্তন দরকার, নিজেদের জীবনের চেঞ্জ আমাদের দরকার। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রথম জীবনে মদপায়ী ছিলেন, কিন্তু মদপায়ী হলে কি হবে? উনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। কারণ কি জানেননি? শুধু আল্লাহর দিকে ফিরে আসার জন্যে। উনি ট্যাক্স আদায়কারী, খাজনা আদায়কারী একজন ব্যক্তি ছিলেন, মালিক ইবনে দিনার। ও কুমিল্লার মুসলমান মনোযোগ দিবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবন পরিবর্তন। একদিন উনি ওয়াজ করতেছেন, এমন সময় এক লোক দাঁড়ায় বলেন, ও মালিক ইবনে দিনার, আমি কয়েক বছর আগেও আপনাকে মদপায়ী দেখেছি, মদ খেয়ে আপনাকে অজ্ঞান হালতে মাতাল অবস্থায় দেখেছি, অথচ আজকে আপনি ওয়াজের মঞ্চে বসে বসে ওয়াজ করেন, নসিহত করেন। আপনার এই পরিবর্তন কি করে হলো দয়া করে বলবেন কি? কুমিল্লাবাসী মালিক ইবনে দিনার দেখে বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা ঠিক বলেছো, আমি কিছুদিন আগে মদপায়ী ছিলাম, খাজনা আদায়কারী ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম। আল্লাহ আমার একটা সন্তান দিয়েছিল, একটা কন্যা সন্তান আল্লাহ আমারে দিয়েছিল। আমি বরাতের রাত্রিবেলা মদপান করতেছি,
বরাতের রাত্রিবেলা আমি মদ খাইতেছিলাম, এমন সে আমার 3 বছরের ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে আমার কাছে আসলো। আসার পরে আমার মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিতে লাগলো। আমার কাছে খুব ভালো লাগতেছিল, কিন্তু পরের বছর আবার আমি বরাতের রাত্রিবেলা মদ পান করতেছি। কিন্তু আজকে আমার বাচ্চাটা আজ দুনিয়াতে নাই, মারা গেছে। আল্লাহ, আমি তখন খুব কষ্ট লাগতেছিল আমার। ওই দিন বেশি করে মদ পান করে ঘুমায় পড়লাম। স্বপ্নের ভিতরে দেখলাম বিরাট বড় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় প্রান্তর, শুধু চারিপাশে হইচই, কান্নাকাটি, রুনাজারি, আগুন আর বিপদ আর বিপদ। আমি দেখতে লাগলাম এমন সময় একটা বিরাট বড় সাপ অজগর আমার দিকে ধে ধে তেরে তেরে আসতেছে, আমাকে কামড় দেওয়ার জন্য, আমাকে খাওয়ার জন্য। আমি ওই সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে, আমি সাপ দেখে দৌড়াতেছিলাম, এমন সময় সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। বহু দূর হাসরের মাঠের এক প্রান্তে যেয়ে দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে। তার পোশাকগুলি শুভ্র সাদা, শরীর থেকে সুগন্ধ আসতেছে। এই দৃশ্যখানা দেখার পরে আমি বৃদ্ধ লোকের কাছে যাই বললাম, আল্লাহর বান্দা, বিরাট বড় অজগর আমার দিকে তেরে তেরে আসতেছে, আমাকে ভক্ষণ করার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য আপনি আমাদের সাহায্য করেন। তখন এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, আমার সেই শক্তি সক্ষমতা নাই সাপটাকে তাড়ানোর, তুমি অন্য কোথাও যায় তুমি সাহায্য নাও। হাসরের মাঠ কত বড় হবে! তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, দুনিয়ার 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। মালিক ইবনে দিনার বলতেছেন, আমি আবার দৌড়াচ্ছি, সাপটা আমার পিছে পিছে দৌড়াচ্ছে। বিরাট প্রান্তরে এক পাশে শুধু আগুন আর আগুন, আর এক পাশে দেখলাম একটা সুন্দর মনোরম প্রাসাদ। আমি প্রাসাদের দিকে দৌড়াচ্ছি, লক্ষ্য করলাম প্রাসাদের মধ্যে মণিমুক্তা, জমরদ আর সোনা দিয়ে, দামি দামি পাথর দিয়ে সুন্দর প্রাসাদ, জান্নাত বানানো। ছোট ছোট বাচ্চারা ওই জান্নাতের মধ্যে হইচই করে খেলাধুলা করে, আর ফেরেশতারা পাহারা দেয়। আমি দৌড়াইয়া ওই ঘরের দিকে যাচ্ছিলাম, এমন সময় পাহারাদার ফেরেশতা ডাক দিয়ে বলল, হে বাচ্চারা, তোমরা বের হয়ে আসো। একজন ব্যক্তিকে সাপে দাবড়াচ্ছে মনে হয়, সেই দিকে ছুটে আসতেছে। এই প্রাসাদে, জান্নাতে তার বুঝি কোনো আমানত আছে? কোন আমানত বুঝি তার আছে? আমি এই প্রাসাদের কাছে দৌড়ে যাওয়ার পরে দরজা খুলে দেওয়া হলো। এমন সময় বাচ্চারা দৌড়ে আসছে, লক্ষ্য করে দেখলাম আমার ছোট্ট মেয়েটা, 3 বছরের যেই মেয়েটা মারা গিয়েছিল, সেই মেয়েটা দৌড়ে আমার সামনে চলে আসলো। আর ওই সাপটা আমার পিছু পিছু, মেয়েটা সাপটাকে ধরতে গেল, সাপটা পালিয়ে চলে গেল। আমি মনোরম প্রাসাদের মধ্যে বসে পড়লাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে আমার দাড়িটা ধরে ধরে, বাবা মা, মেয়েটা চুল দাড়ি ধরে টানলো আর বলল, আব্বু, এখনো কি তোমার সময় হয় নাই? তওবা করে আল্লাহর দিকে তুমি ফিরে আসবা। ও বাবা, তোমার কি এখনো সময় হয় নাই? তুমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবা। আমি বললাম, মালিক, তুমি কি বলবা? হাসরের মাঠে এত বড় সাপ, কিসের সাপ? কেন আমাকে দাবড়াইলো? মেয়েটা বলতেছিল, আব্বা জান, এই সাপটা হলো আপনার পাপ। আপনি জীবনে যত অন্যায় করেছেন, এই পাপটাকে আল্লাহ সর্পে পরিণত করে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আপনার পিছনে তাড়া করেছিল। বলতেছে, মারে, হাসরের মাঠের এক কোণে এক বৃদ্ধকে দেখলাম,
এই বৃদ্ধটাকে চিনলাম না। বলে আব্বু এই বৃদ্ধটা হলো আপনার নেক আমল, আপনি আপনার নেক আমলটাকে দুর্বল বানাই দিয়েছেন, যার কারণে বৃদ্ধ নেক আমল আপনার উপকার করতে পারে নাই। বলল মা বিরাট মনোরম প্রাসাদ জান্নাত কাদের জন্য? বলে আব্বা জান যাদের বাবা মা থাকতে ছোট্টকালে বাচ্চা মারা যায়, এই বাচ্চাগুলিদেরকে আল্লাহ এই জান্নাতের মধ্যে দিয়ে দেয়। আমরা এই জান্নাতের মধ্যে খেলাধুলা করি, আনন্দ করতে থাকি, আল্লাহ আমাদেরকে লালন পালন করে জান্নাতে। আব্বাজান এই সন্তানদের ব্যাপারে যদি ওই বাবা মা ধৈর্য ধারণ করে, তাহলে আমার মালিক কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে বাবা মার সুপারিশকারী হিসেবে বানায় নেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ডাক দে বলতেছে আব্বাজান, যার কারণে আপনার কঠিন বিপদে আজকে আমি আপনার কাজে লাগলাম। বাবা গো, তবে এখনো কি সময় হয় নাই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন? আব্বাজান তাড়াতাড়ি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি নেশা করবেন না, অন্যায় করবেন না, আর জুলুম করবেন না। মালিক ইবনে দিনার বললেন, আমি ঘুম ভেঙে গেল আমার, ওই সময় খোদার দরবারে তওবা করলাম, গোসল করে পাক সাফ হয়ে তওবা করে আমার যত সম্পদ ছিল পরের দিন সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম। একবারে নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পথে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য। জীবনে এত পরিমাণে তিনি রিয়াজত করেছিলেন, আল্লাহু আকবার। পৃথিবীর স্বর্ণাক্ষরে তার নামগুলি লেখা। বিশ্ববিখ্যাত ইমাম মুহাদ্দিসরা তার প্রশংসা নামক কিতাব লিখেছেন, তার জীবনী লিখেছেন, তার প্রশংসা করে গেছেন। তিনি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি, তিনি এত বড় ওলি হয়েছিলেন যে নদীর মধ্য দিয়ে চলার সময় উনি নদীর মাঝিকে, নৌকার মাঝিকে পয়সা দিতে পারেন নাই। মাঝি এসে বলল, মালিক পয়সা দাও। মালিক ইবনে দিনার বললেন, মাঝি আমি দিনহীন, আল্লাহর পথের মুসাফির, কোনো পয়সা করি নাই। মালিক ইবনে দিনারকে মাঝি ডাক দেয়, বলল যদি পয়সা দিতে না পারো, ঘাট ধাক্কা দিয়ে তোমাকে নদীর মধ্যে আজকে ফেলে দেব। মালিক ইবনে দিনার নদীর ভিতরে হাত বাড়াই দিলেন। আমার রাব প্রত্যেকটা মাছের মুখের ভিতরে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। এই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে হাজার হাজার মাছ নৌকার চারপাশে ঘুরে, মাছগুলি পানির উপরে মুখ লাগাইয়া স্বর্ণের টুকরাগুলি নিয়ে, দিনারগুলি নিয়ে মাছ ঘুরে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে বলেন, মাঝি রে যত পয়সা লাগে তুমি নিয়ে যাও। মাঝি ডাক দিয়ে বলে, হুজুর চিনতে পারি নাই, ক্ষমা করে দিবেন, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনি নাই, পয়সা লাগবে না, বিনা পয়সায় আজকে নৌকা পার করাই দিব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার আগে কি ছিলেন? মদপায়ী। আগে কি ছিলেন? মদপায়ী, নিকৃষ্ট। রাতের আধারে, বরাতের রাত্রে মদ পান করছে। কতটা খারাপ লোক তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছে। শুধু ফিরে আসে নাই, ওলি হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি অনেক অপরাধ করছেন, তওবা করেন, আল্লাহ এত বেশি খুশি হবে যে আপনার জীবনের সব গুনাহকে আল্লাহ তো মাফ করেই দিবে, সমস্ত গুনাহকে আল্লাহ নেকে পরিণত করে। না না হয় না, আসতে যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হয় যে তাবারক জীবনে পাবেন না। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আবার বলি, আপনি যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন, তখন আল্লাহ কি করবে? আপনার গুনাহটাকে আল্লাহ নেকে পরিণত করে দিবে। তাহলে এই দয়াবান আল্লাহ, উনি আল্লাহ, তাহলে ওনার দিকে ফিরে আসতে হবে।
যদি ফিরে আসতে পারেন তাহলে কাজে লাগে। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে। এই জন্য কিছু গজব গজব ছাপাই দিই। মুরব্বী সুন্দর কথা বলছে। আমাদের মায়েরা বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দেয়, এটা এক ধরনের ব্যাধি। আমি আপনাদেরকে বলি, আমার এক মুসল্লি একদিন এসে দোয়া চাইতেছে, দোয়া চায়, একদিন দোয়া চাইতেছে, হুজুর একটু দোয়া করেন, কান্দে কেটে দোয়া চায়। কান্দেন কেন? দোয়া চায়, আমার ছেলেটা পাগল হয়ে গেছে। আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। ছেলেটা পাগল হয়ে গেছে, আমার মসজিদের মুসল্লি, ছেলেটা পাগল হয়ে গেছে। আমি বললাম ছেলের বয়স কত? 6-7 বছর। অ্যাটেনশন, 6-7 বছর। তাই আমি বললাম 6-7 বছরে একটা বাচ্চা পাগল হয়ে গেল, মেন্টালিটি সমস্যা, কি কারণে? বেশিরভাগ সময় মোবাইল টিপার কারণে। আমি আশ্চর্য হয়ে গেল, তোরও ফিটাবো, তোর বউরও ফিটাবো। দোয়া, এটা দোয়া করে। আমি মানে আফসোস করতে লাগলাম, করলেন কি? নিজের হাত দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলে দিয়ে আপনি আমার কাছে এসে দোয়া চাইতে, আমি দোয়া করে কি করব? আপনি নিজে হাতে আপনার সন্তানকে পাগল বানাইছেন। কোন ছোট বাচ্চার হাতে মোবাইল দিবেন না, ওর হাতে ক্রিকেট দিয়ে দেন, ফুটবল দিয়ে দেন, র্যাকেট দিয়ে দেন, ও খেলাধুলা করে। কখনোই ভুলেও বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। মহিলাদেরকে সতর্ক করে বলতেছি, আপনার একটু স্টার জলসা জি বাংলা নাটক দেখার জন্য বাচ্চার হাতে মোবাইল, কার্টুন দিয়ে আপনি নাটক দেখতেছেন। লজ্জা করেন? আপনি মা হয়েছেন কেন? আপনার মতো ডাইনি, শয়তান, দুষ্ট, বেয়াদব দুনিয়াতে কেউ হইতে পারে না। কথা কন না কেন? ও নারী জাতির কলঙ্ক, ও নারী জাতির কলঙ্ক। ও মা হইছে কেন? ছোট বাচ্চাদের হাতে কখনোই মোবাইল দিবেন। 10, 12, 16, 17 বছর পর্যন্ত মোবাইল দিবেন। ওই এইচএসসি পাস না করা পর্যন্ত রাতে মোবাইল দিবেন। আর এইচএসসি পাস করার আগে যদি মোবাইল আর মোটরসাইকেল দেন তাহলে ওটা বেহায়া হয়ে যাবে। এইচএসসি পাস করার আগে যদি মোবাইল আর মোটরসাইকেল দিয়ে দেন তো এটা শেষ, ওটার পাবেন না সহজে। এটা সতর্ক করার দায়িত্ব। এখন কোন বছরে নিবেন আপনি সেটা যার যার ফ্যামিলি শেষে বুঝবে। বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাবেন সেটা তো আমাদের আর দোয়া করার কিছু নেই। পরে আইসা আর বুঝছি, আর কথা বলা লাগবে না। এগুলো থেকে আমাদের সতর্ক হইতে হবে। আমি আমার বাস্তবতা থেকে বললাম যে আমার মুসল্লির দোয়া চাইছে, ছেলে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আচ্ছা, ছেলে যদি পাগল না হয়, এই কথা বলে আমার দিকে তাকা, একবার বললে আমরা বুঝি, এত বলা লাগে? আমার দিকে তাকা। ছেলে যদি পাগল হয়ে যায়, আপনার ছেলে যদি মেন্টালিটি সমস্যা হয়, তো সমস্যা কার? আমার নিজেরই। এগুলো সতর্ক হইতে হবে। আপনাকে সুস্থ থাকতে হবে। এই বাচ্চাটা ভবিষ্যৎ নষ্ট হবে, শুধু সাথে সাথে এফেক্টস করে তা কিন্তু না। আপনি 6-7 বছরের, 2-3 বছরের বাচ্চাদের হাতে মোবাইল টোবাইল দিয়ে এগুলো দেখতে 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 এক সময় সে বয়স হয়ে গেলে তার স্মৃতির সমস্যা হবে, চোখের সমস্যা হবে, ডায়াবেটিসের সমস্যা হবে, প্রেশারের সমস্যা হবে, ও হার্ট স্ট্রোক করতে পারে, অল্প বয়সে সে মারা যাবে, অল্প বয়সে সে অকর্মণ্য হয়ে যাবে। কারণ ছোট্টকালে বাচ্চারা যত দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, তার শরীর তত ফিট থাকবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই জন্য বাচ্চাদেরকে উন্মুক্ত করে দেন, ওরা খেলাধুলা করে, বেশি পরিমাণে খেলাধুলা করে, মোবাইল হাতে দিবেন। আর বাচ্চারা খেলাধুলা করলে নিষেধ করার দরকার নেই, খেলতে থাকবে, ওর টাইম টু টাইম ও খেলুক, সমস্যা নেই। অনেকে আমরা বেশি শাসন করি, হ্যাঁ এত খেলোসকে খেলোসকে না, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত খেলতে দেন। ওর একটা টাইম নির্দিষ্ট করে দেন, ওই সময় খেলতে থাকে, যত পারো খেলতে থাকে। এগুলো বুঝতে হবে আমাদের, শুধু শুনে গেলে হবে না। এগুলো আমাদের পারিবারিক জীবন। আল্লাহ আমাদেরকে এগুলি মেনে চলার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আর বাচ্চাদেরকে খালি মোবাইল টোবাইল দিয়ে না, আদব কায়দা, সালাম কালাম এগুলি শিখায়। এই যে আমাদের শামীম রাজা, শামীম রাজাও জানে
ও তো সিলেট টিলেট অনেক মাহফিল করে, আমার সাথে কম করে না, অনেক মাহফিল করে, মাশাআল্লাহ। তো সিলেটে যখন যাবেন ও জানে সিলেটের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সালাম দেয়, ছোট বাচ্চারাও সালাম দেয়, একবার বৃদ্ধ থেকে ছোট পর্যন্ত সালাম দেয়, মেয়েরা মায়েরা এগুলো শিখায় বাচ্চাদের। আমাদের দেশে এগুলো খুব কম। আমাদের দেশে অনেক মায়েরা শিখায়, তোর দাদার আম গাছটা আম চুরি করে নিয়ে গেছে, কি মার মা হয়েছে চিন্তা করে রে, শিখেছে যা নিয়ে গেছে, চোর বানাচ্ছে চোর। হ্যাঁ, ডাব চোর বানায়, আম চোর বানায়, কাঁঠাল চোর বানায়, পরে শেষে যখন নিজেরটা চুরি করে তখন হুজুরের কাছে চোর হয়ে গেছে, দোয়া করে কি করবে? আপনি নিজে হাতে চোর বানাইছে। এই জন্য আমাদেরকে এগুলো শিখতে হবে, আল্লাহ রসুলের আদর্শগুলি আমাদের সন্তানদের ভিতরে ঢুকাইতে হবে। কথা কর নাকি, ঠিক কিনা? ওরা মোবাইল দিয়ে বেহায়াপনা, অপসংস্কৃতি আমাদের বাচ্চাদের কলিজার মধ্যে ঢুকাচ্ছে, আর আমরা প্র্যাকটিক্যাল ভাবে আমাদের বাচ্চাদেরকে রসুলের আদর্শ শিখাবো। এটার নাম হলো মুসলমানি, এটার নাম হলো ইমানদারিত্ব। কথা কর নাকি, ঠিক কিনা? আমাদেরকে উল্টাটা শিখাইতে হবে, উল্টা একবারে রসুলের আদর্শের দিকে নিয়ে যেতে হবে। ওরা শিখাইতে চাবে অপসংস্কৃতি, আমরা রসুলের দিকে আমাদের বাচ্চাদেরকে দিয়ে দেব। এই জন্য মাদ্রাসায় দিবেন, স্কুলে দেন, কলেজে দেন, অসুবিধা নাই, কিন্তু নিজেদের সন্তানদেরকে আদর্শ শিখাতে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলে না আমিন। আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম